শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার চক্রান্ত করার জন্য জৈশে মোহাম্মদের ট্রেনিং নেওয়া এক জঙ্গি, তার নাম হচ্ছে হামিদ মণ্ডল, বর্ধমান থেকে তাকে এসটিএফ এই 1.5 ঘন্টা আগে অ্যারেস্ট করেছে। বর্ধমানের একটি বিলাসবহুল একটি ফ্ল্যাটে তিনি থাকতেন ভাড়া নিয়ে। ওই ফ্ল্যাটের ভাড়া প্রচুর, মানে ঠিক কত জানা যায়নি, 15-20 হাজার টাকা মাসে তো হবেই। সেখানে তারা 3 জন থাকতেন, প্রাথমিক খবর যা পাওয়া গেছে। এখন জি নিউজ লাইভ চালাচ্ছে, সেখান থেকে আমি কটা স্ক্রিনশট নিলাম, নিয়ে আপনাদের জানাবার জন্য যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে যে থ্রেটটা আসছিল শুভেন্দুর প্রতি, যা আমরা দেখে নেব, আমরা ছাড়বো না, তখন থেকে এসটিএফ ট্র্যাক করছিল। ট্র্যাক করতে করতে ফোন কল ধরা পড়ে এই হামিদ। সে পাকিস্তানের সঙ্গে জৈশে একজন নেতার সঙ্গে সে তখন স্কাইপে কথা বলছিল, তখন তাকে ধরা হয়। এটা হয়েছে সন্ধেবেলা, স্কাইপে যখন কল করছে তখন সন্ধেবেলা। জানা যাচ্ছে 3 জন ছিল। এখন ওই ফ্ল্যাটে যখন যায় তখন একজনকেই পাওয়া গেছে, বাকি 2 জন ছিল না। এর বয়স হচ্ছে বছর 23-24। তার সঙ্গে যে 2 জন আছে তাদেরও বয়স ওই একই সমান। এই হামিদ মণ্ডল সম্প্রতি পাকিস্তানে গিয়েছিল, সম্প্রতি বলবো না, 2024 সালে। তারা 22 জনের একটি দল, 22 না 24 জনের একটি দল, যা স্বীকারোক্তি সে প্রাথমিকভাবে করেছে, তাদের জানা গেছে 22 না 24 জনের একটি দল, তারা পাকিস্তানে গেছিল। পাকিস্তানে গিয়ে ওই জেহাদ সাবিবিল্লাহ ক্যাম্পে যোগ দেয়, জৈশের ক্যাম্পে অস্ত্র প্রশিক্ষণ নেয় এবং তারপরে তো বাংলাদেশে ফিরে আসে। ফিরে আসার পর তারপরে প্ল্যান হয় যে শুভেন্দু অধিকারীকে খতম করতে হবে। এই হিন্দুত্ববাদী যে মুখ্যমন্ত্রী, তাকে খতম করে একটা মুখের মতো জবাব দিতে হবে। তারপর এরা, এখন জানা যাচ্ছে 4 মাস আগে তারা ফ্ল্যাটটা, 4-6 মাস আগে হয়তো ফ্ল্যাট জমা নিয়ে, মানে ভাড়া নিয়েছে। এর 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার দূরে খাগড়াগড় আছে বর্ধমানে। সেখানে একটা বিস্ফোরণ হয়েছিল 2 বছর আগে। সেই বিস্ফোরণে 3 জন জঙ্গি মারা যায়। তাদের দেহ এত ছিন্ন ভিন্ন হয়ে যায় যে তাদের কোনো মানে পরিচয় জানা যায়নি। ডিএনএ টেস্ট করা হয়েছে, স্যাম্পল নেওয়া হয়েছে, কিন্তু কার সঙ্গে মেলাবে তা আমাদের এখানকার নয়। সে পাকিস্তানি না বাংলাদেশি তাও জানা যায়নি। এখন তারপর থেকে সমস্ত বর্ধমান পুলিশ, সমস্ত মালদা, বর্ধমান, এই সমস্ত জায়গায় যত আপনার ওই সীমান্তবর্তী অঞ্চল, মুর্শিদাবাদ, নদিয়া ফদিয়া যত আছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত সর্বত্র জানিয়ে দেওয়া হয়েছে অপরিচিত লোককে ভাড়া দেবেন না। এই রেনেসা হাউজিং সোসাইটি, এই যেখানে ধরতে পারা গেছে রেনেসা, এখন এই রেনেসা কর্তৃপক্ষকেও পুলিশ কিন্তু বলে দিয়েছিল যে ফটো, আইডি কার্ড এবং তাদের পরিচয়পত্র আর যা যা আছে, ভোটার আইডি কার্ড, সমস্ত কিছু দেখে তারপরে থেকে আপনারা ভাড়া দেবেন। তা ব্যতীত ভাড়া দিলে পরে আপনারা বিপদে পড়বেন। এখন রেনেসা কর্তৃপক্ষ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
যিনি আর কি সেক্রেটারি আর যিনি প্রেসিডেন্ট, তারা বেপাত্তা। যারা ওইখানে করেন, বাসিন্দা যারা আছেন, তারা বলেন যে ও চুপচাপ আসতো, বাজার করতো, নিয়ে যেত ঘরে, কি সমস্ত করতো, আবার বেরিয়ে যেত, ঝুট ঝঞ্ঝাট কিছু করতো না। ন্যাচারালি এরা যেখানে কাজ করতে যায় তারা ওখানে লোকালি কোনো ঝুট ঝামেলা করে না। পুলিশ নজরে পড়ে যাবে, কেউ যদি এফআইআর করে দেয় কোনো ঝামেলায় জড়িয়ে পড়লে, তার জন্য এরা একলা একলা থাকে, নিজেদের কাজ নিয়ে থাকে। নিজেদের কাজটি সফল হবে, কাজটি সফল হলে পরে এবার মরলো কি বাঁচলো সে তো পরের কথা। এই যে বাস্টিংটা হঠাৎ করে হয়েছে এবং মুখ দিয়ে যদি স্বীকারোক্তি বেরোয় বাংলাদেশ থেকে অমুক লোক বা অমুক সংগঠন বা অমুক সংগঠনের নেতা আমাকে এই অর্ডার দিয়েছে, আর এসটিএফ এর হাতে যখন পড়েছে তখন যা ফুল প্রসাদ চড়ানো হবে সে তো বুঝতেই পারছেন। আচ্ছা আচ্ছা লোক মুখ করে ফেলে। ফুল প্রসাদ এত এত খাওয়ানো হয়, তো খাওয়ার তো একটা পরিমাণ রয়েছে, পরিমাণহীন খাওয়ানো আর কি। তো কালকের মধ্যে আরো অনেক কিছু জানা যাবে। এই হামিদ মন্ডল কে, কে তাকে, তার হ্যান্ডলার কে, হ্যান্ডলারের নাম কি, তাদের অর্গানাইজেশন কোনটা, তারপর ভারত সরকার যা ব্যবস্থা করার করবে। আপাতত এই খবরটুকু ব্রেকিং নিউজ যেটা পাওয়া গেছে আপনাদেরকে আমি দিলাম। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে সতর্ক করে দেওয়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী ভেঙে আর কোনো রকম প্রোগ্রাম ছাড়া আপনি কোথাও যাবেন না। আপাতত আপনি কড়া বেষ্টনীর মধ্যে থাকবেন, তার সিকিউরিটি Z++ ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। আজকে এই আধ ঘন্টা আগে কেন্দ্রীয় সরকার করে দিয়েছে। মারাত্মক কাণ্ড। আমাদের পশ্চিমবঙ্গের বুকে এরকম কোথায় 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 সব লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বার করা কিন্তু খুব মুশকিল, যেটা এখন এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স এখন বিশেষভাবে খুঁজে বেড়াচ্ছে এবং চারিদিকে ওঁত পেতে রয়েছে। সমস্ত নেটওয়ার্ককে একদম সক্রিয় করে দেওয়া হয়েছে, যেখানে পারবে সেখানে হানা দাও, সন্দেহ হলেই হানা দাও, গ্রেপ্তার করো, তারপর যদি দেখা যায় নিরাপরাধ তাহলে ছেড়ে দাও। আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।